আইন চালু করে দিল। কি 11টা আইনের কথা সূরা কাসাসের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পয়েন্ট করে দিলেন। আয়াত নাম্বার লিখে নিতে পারেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিআআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফিরআউন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে, উচ্চ আদালত থেকে একটা রায়ের কাগজ বের করে আনলো। দল হলো দুইটা, গত জুমায় আলোচনা করছিলাম। একটা দল হলো কিপ্তি দল, এটা হলো ফেরাউনের দল। আরেকটা হলো বনি ইসরাইলের দল, এটা হলো মুসার দল। এতটুক কথা শুধু মাথার মধ্যে, মগজের মধ্যে রাখবেন। কিপ্তি দলের গোয়েন্দা পুলিশরা, কিপ্তি দলের নেশাখোর যুবকরা, কিপ্তি দলের তরুণ যুবকরা বনি ইসরাইলদের মানুষগুলিকে ধরত আর গাছের মধ্যে লটকাইতো, আর তীর ধনুক দিয়া মুসা পয়গাম্বরের দলের লোকগুলাকে হত্যা করত পাখির মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনের 1 নম্বর অভ্যাস ছিল, আদালত থেকে একটা আইন চালু করে নিল, একটা আইন বিল পাশ করে নিল। সেই বিলটা হলো বনি ইসরাইল এর কোনো স্বামী স্ত্রী এরা মিলন করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে হলো, দেখেন, আমার কথা নয়, কোরআনের কথা। কোন সূরা? সূরা কাসাস আয়াত নাম্বার 4। মনোযোগ, হরিণের বাচ্চার মতো কানগুলা খাড়া করবেন। 1 নাম্বার হলো বনি ইসরাইল অর্থাৎ মুসা দলের লোকেরা রাতের অন্ধকারে বাসর ঘর করতে পারবে না, স্বামী স্ত্রী মিলন করতে পারবে না। যদি মিলন হয় হাজারো লাখো কোটি মুসার জন্ম হবে, ঠিক না? অতএব মিলন করা যাবে না। ভাইয়েরা আমার, এটা 1 নম্বর বাধা। আদৌ বাংলাদেশে হক্কানি আলেমদেরকে, সাধারণ মুসল্লিকে, কলেজ ছাত্রদেরকে নিরপরাধ জেলখানার ভিতরে ঢুকানো হচ্ছে, যাতে আলেমরা তার স্ত্রীর সঙ্গে, ভালো মানুষগুলি তার স্ত্রীদের সঙ্গে মিলনমালা না করতে পারে। কারণ যদি এরা জেলখানা থেকে বের হইয়া স্ত্রীর সঙ্গে মিলন হয়, হাজারো কোটি সাইদির বাংলার মাটিতে জন্ম হবে, হাজারো কোটি সাইদি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো জন্ম হবে, হাজারো কোটি লাখো কোটি কাজী ইব্রাহিম শায়েকের মতো জন্ম হবে, হাজার কোটি লাখো কোটি আল্লামা মওদুদির মতো জন্ম হবে, ঠিক কিনা? না হলে ওই আর এই মিলান খাপের খাপ, মন্তাজের বাপ। একটু পরে বুঝতে পারবেন কতটা লোকসান, কতটা লাভ। ভাইরা আমার, 2 নম্বর হলো পুত্রদেরকে হত্যা করার আদেশ দিল আর নারীদেরকে নিরপরাধ দিল, আর নারীদেরকে কিপ্তিদের সঙ্গে জেনা করার জন্য লেলিয়ে দিল। এটা 2 নম্বর হাইকোর্টের রায়। 1 নম্বর স্বামী স্ত্রী মিলন বনি ইসরাইল করতে পারবে না, আর 2 নম্বর পুত্রের হত্যার আদেশ দিল, অর্থাৎ ছেলেদেরকে। কোন ছেলে? এই যে বনি ইসরাইল মুসা দলের লোকদের ভিতরে যত পুরুষ মানুষ পাবা, এই পুরুষগুলাকে রাইফেল দিয়া, তখন তো রাইফেল ছিল না, তীর ধনুক দিয়া রাতের অন্ধকারে গলা টিপে এই বনি ইসরাইল মুসার দলের লোকদেরকে হত্যা করে দাও। তাহলে কি হবে? এরা স্ত্রীর সঙ্গে মিলনমালা করতে পারবে না, স্ত্রীরা বিধবা হয়ে যাবে, আর ওই নারীদের কাছ থেকে হাজারো লাখো কোটি মুসার আর জন্ম হবে না। আল্লাহ বলেন, হাজার লাখো কোটি মুসা কালিমুল্লাহর জন্ম আমি আল্লাহ দিব। আর ফিরআউন কিপ্তি দলের লোকেরা বলল দেওয়া যাবে না। এটা 2 নম্বর আইন বিল পাশ করলো বাদশা ফিরআউন। وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي নিসাআহুম। ফিরআউন কি করলো?
3 নাম্বার বিলের পাশের কথা বললাম। 3 নম্বরে হলো তাদের দুর্বল করে রাখার জন্য শ্রম কম দিত, মূল্য কম দিত। আদৌ বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে উহুদ পাহাড়ে উঠিয়ে দিল, আর যারা জনসাধারণ আপনি আমি আমরা আমাদেরকে 1% দিয়ে দিল। মুক্তিযোদ্ধারা দেখেন কবরস্থান পাকা, বাড়ি পাকা, গাড়ি পাকা, নারী পাকা, সব পাকা। কি জোরে বলেন ঠিক কিনা? বাড়ি থেকে বাড়িতে যাবে রাস্তা পর্যন্ত পাকা। কপাল পোড়া জাতি 19 কোটি মুসলমানদের কপালে জুটল না। এটা হলো 3 নাম্বার, যে বনি ইসরাইল লোকরা আমাদের সংসারে কাজ করতে আসবে, ওদেরকে 12 ঘন্টায় 24 ঘন্টায় অভাবের মধ্যে ফেলাইয়া দাও। বিকালবেলা শিকদার হাটে আপনি যাবেন, 60 টাকা 50 টাকা 70 টাকার উপরে আলু। কি জোরে বলেন ঠিক কিনা? মিলান, খাপের খাপ মিলান। ভাইয়েরা আমার, ফেরাউন ভাবলো মুসার যে দল লোকেরা বাজার করতে আসবে, এদের দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দাও, তাহলে ওরা এসে জাতির কাছে অর্থাৎ কিপ্তি দলের কাছে মাথা নত করবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এটা 3 নম্বর স্লোগান। আদৌ বাংলাদেশে মিলে যাচ্ছে, আদৌ বাংলাদেশে মিলে গেল। আপনি যান, বনি ইসরাইল দলের লোকেরা যাও। আমি দলের নাম বলবো না, আমি সেই মিশরের কথা বলতেছি কোরআন দিয়া। এই জায়গায় যদি আপনি চলে আসেন, আমার করার কিছু নাই। 3 নম্বর হলো দলের লোকেরা, বনি ইসরাইল তোমরা যারা করো বাজারে যাও, 720 টাকা মাংসের কেজি, 1900 টাকা হলো খাসির মাংসের কেজি। কোথায় যাবেন? হায় কপাল পোড়া জাতি, কুরবানি ছাড়া মধ্যপতি গরিবরা গরুর মাংস কিনে খাইতে পারে না, ঠিক কিনা? এই 3 নম্বর বিল পাশ করলো বাদশাহ ফেরাউন। 4 নম্বর বাবা, রাষ্ট্রীয় কাজের চাকরি থেকে আমি এই জন্য কেতাব নিয়ে আসছি, কারণ তেল তালা কতগুলো মুসল্লি আছে বলবে হায় হায় হুজুর মনে হয় রাজনীতি ঢুকে গেছে। এই জন্য আমি মসজিদের কোরআন খুলে খুলে আপনাদের সামনে আলোকপাত করতেছি। হুজুর কেতাবটা কি? এটা হলো টিকা, যাকে আমরা বলি গাইড বুক। কি বলি কথা বলেন? গাইড বুক। যদি বিশাল কেতাবটা নিয়ে আসি, অনেক বড় উঁচা হবে, শানে নজরুল পড়তে পড়তে সময় পাবো না। এই জন্য নোটবুকটা নিয়ে আসছি, যাতে করে সংক্ষিপ্ত আকারে জাতিকে তিবিয়ানা লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, 4 নম্বর হলো রাষ্ট্রীয় কাজের চাকরি থেকে তাদেরকে বিরত থাকতে হবে। আছে কি না আপনি আমি আমরা বিরত আছি? হাহু কন। যেহেতু আপনারও বাড়িতে সন্তান আছে, আইএ বিএ মেট্রিক ছেলে দেখতে কত পাই, হায় হায় আইএ বিএ মেট্রিক ছেলে দেখতে কত পাই, এই গ্রামে খুঁজিয়া দেখো একটাও আলেম নাই, ঠিক কিনা? হায় হায় তেলাওয়াত করছি বাবা, লেখাপড়া করে স্টেটে বসেছি, ফাজলামি করার জন্য এখানে বসে নাই। আইএ বিএ মেট্রিক ছেলে দেখতে কত পাই, হাই হাই আইএ বিএ মেট্রিক ছেলে দেখতে কত পাই, এই গ্রামে খুঁজিয়া দেখো একটাও আলেম নাই। সব আলেম চলে গেছে আরেক জায়গায়, ইশারায় বুঝে নেবেন। তাহলে 4 নম্বর হলো রাষ্ট্রীয় চাকরিগুলি সব ওরা পাবে, অর্থাৎ কিপ্তিরা পাবে। আর মুসার যে দলটা বনি ইসরাইল, এরা পাবে না। সেই সময় মুসা পয়গম্বরের জনমল ছিল 60,000। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? কথা বলেন। 60,000। 60,000 ছিল একা মুসা। হেদায়েত করতে করতে আল্লাহ তাআলা 60,000 সৈনিক মুসার হাতের মধ্যে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল বাবা, নীল দরিয়া পার হলো তাহলে 60,000। আলহামদুলিল্লাহ বলবেন না? ভাইরা আমার, 4 নম্বর হলো রাষ্ট্রীয় কাজের সমস্ত দায় দায়িত্ব কিপ্তি দলদেরকে দিতে হবে। আদৌ বাংলাদেশে ওই পরিবেশ চলতেছে। মেডিকেলে যান, এটা কি অ, এটা কি এ, এটা কি বি, এটা কি সি, এটা কি ডি, সরেও একটাও নাই, একটাও নাই। এটা কি বট গাছ? এটা কি বট গাছের ডাল? এটা নাকি গাছের শিকড়? তার শিকড় ওইটা 40 বছর 72 সালে আগে, 71-এর স্বাধীনতার আগে সেইখানে বট গাছের শিকড় মারা গেছে, ওইটাও নাম বলা যাবে না।
ইশারায় সব বুঝে নিতে হবে। 4 নাম্বার হলো রাষ্ট্রীয় চাকরি থেকে বনি ইসরাইল লোকদেরকে বঞ্চিত করতে হবে। কোন সূরার আলোচনা করতেছি? কোন সূরা? রহমান ভাই কথা কোন সূরা? কাসাস আয়াত নাম্বার 4। এই যে মসজিদে কোরআনটা আছে, নামাজের পরে আপনি খুলে দেখবেন ইমাম সাহেবের কথা আর কেতাবের কথা মিল খাচ্ছে কিনা। আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিআআ ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। 4 নাম্বার হলো, বললাম 4 নাম্বার। 5 নাম্বার হলো কিপ্তি গোষ্ঠী, বনি ইসরাইল গোষ্ঠী যদি দোষ করে তাহলে তীর ধনুক নিক্ষেপ করো চোখে, লজ্জাস্থানে, বুকে, পেটে। আর দেশের মধ্যে যদি কিপ্তিরা ভুল করে বিলকুল আদালতে তাদেরকে খালাস দিয়ে দাও। আদৌ বাংলাদেশে কোনো দোষ করে নাই, কেন যে জেলখানায় আছে 3 বছর নিজেও জানে না। যদি আমি উচিতে কথা কই, যদি আমি উচিতে কথা কই তবেই তো তোমরা বলবে এটা ভালো মানুষ নয়। যদি আমি সত্য কথা কই তবেই তোমরা বলবে এটা ভালো মানুষ নয়। চোরে শাবল দিয়া চোর শাবল দিয়া চুরি করিলে চোরকে মারে চৌকিদার। শাবল দিয়া চোর চুরি করিলে চোরকে মারে চৌকিদার। যারা আজ কলম দিয়া চুরি করিতেছে কে করে ওদের বিচার? ঠিক কিনা? চোরে শাবল দিয়া চুরি করিলে চোরকে মারে চৌকিদার। যারা আজ কলম দিয়া চুরি করিতেছে কে করে ওদের বিচার? যদি এই কথাটি আমি আমার নাঙ্গল কোটে কই তবেই তো তোমরা বলবে আমি ভালো মানুষ নই। দেশের মন্ত্রী বলতেছে আমার পিএ 400 কোটি টাকার মালিক, আমার দারোয়ান 400 কোটি টাকার মালিক, নিজে স্বীকার করেছে। লজ্জা থাকার দরকার এই জাতির। কি জোরে বলেন ঠিক কিনা? কোন দেশে বাস করতেছে হক কথা বলতে পারবো না। 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো কিপ্তি গোষ্ঠীরা যদি দোষ করে মাফ করে দাও। হ্যালো, কাকে ধরেছ? এটাই এ পার্টি করে কয়ে বিলকুল খালাস। হ্যালো, কাকে ধরেছ? সরিয়াকে ধরেছি, ওইটা জিএমবি, ওইটাকে 4 বছর দিয়ে দাও, হাত কড়া লাগাও। তখন হেডলাইনে উঠেছে পুলিশ রিমান্ড চাইছে 32 দিন, কবুল হয়ে গেল 7 দিন। গোটা জাহিলিয়াতটা বাংলাদেশে সফটওয়্যার বাস করতেছে। এখন বাংলাদেশে সবাই নীরবতা পালন করতেছি। নাক মুখ বুঝে ববারে বেশে, নাক মুখ বুঝে ববারে বেশে থাকবি কতকাল, দুনিয়ার ওই স্বার্থের লোভে হইয়া মাতাল। তোর চেহারায় বীর খালিদের প্রতি ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে। ওরে মুসলিম বীর উঁচু করো শির, ওরে মুসলিম বীর উঁচু করো শির, বিশ্ব বেড়াচ্ছ সে। ওরে মুসলিম তুই আজও কেন বসে? নাউজুবিল্লাহ বলেন। কারণ আপনার দেহের মধ্যে বডিগার্ডের মধ্যে লেখা আছে মোহাম্মদ। কোন সুবহানাল্লাহ। আপনার দেহের মধ্যে রক্তের সৈনিক আছে হযরতে শেরে খোদা আলীর গায়ের রক্ত। আপনার আমার শরীরের মধ্যে রক্ত আছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গায়ের রক্ত। আপনার আমার শরীরের মধ্যে রক্ত আছে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের গায়ের রক্ত। কোন সুবহানাল্লাহ। কেন বসে আছো তোমরা? কথা বলো না কেন জাতির সামনে? সত্য কথা বলো। 5 নাম্বার বললাম বাবা, যদি কিপ্তিরা দোষ করে, অর্থাৎ ফেরাউনের দলটার নাম কি? খালি 2টা জিনিস খেয়াল রাখবেন, কিপ্তি আর মুসার দলটার নাম হলো বনি ইসরাইল। কিপ্তি বলল কিপ্তিরা যদি দোষ করে মাফ, আর বনি ইসরাইল যদি দোষ করে তাহলে কথা বলেন জেলখানা, তীর ধনুক। তাহলে তীর ধনুক বাবা। 6 নাম্বার হলো সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত করা হতো। কেউ সত্য কথা বললেই তাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান, পাকিস্তানি বলে ডাকত। নাউজুবিল্লাহ বলেন। আপনি আসেন আমার কেতাবগুলো আপনি দেখে দেখে পড়েন আমি কি বলতেছি। এটা হলো কয় নাম্বার বললাম? 6 নাম্বার।
কিপ্তি দলের লোকেরা 6 নাম্বার হলো সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত রাখতে। কথা বলা যাবে না, কথা বললেই রাতের বেলায় রেশ, কথা বললেই তাকে জেলখানার ভয়, কথা বললেই তাদেরকে মামলা গামলা গুম খুনের ভয়, কথা বললেই পুলিশের রাইফেলের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হলো কিয়ামতের আলামত, এটাই হলো দাজ্জালের পরিবেশ, এটাই হলো দাজ্জাল আসার একটা সিলসিলা। এটা হলো 6 নাম্বার, সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত রাখবে। আজ জাতির সামনে আপনি আমি কথা বলতে পারি না, বললেই মৌলবিবাদ, বললেই মৌলবাদ, বললেই জঙ্গিবাদ, বললেই সন্ত্রাস, বললেই সন্ত্রাস। এমন বাংলাদেশে মিথ্যা কথার হাফেজ হয়েছে, যেমন কোরআনের হাফেজ আছে, এরকম বাংলাদেশে কিছু কিছু মন্ত্রী মিথ্যার হাফেজ হয়েছে, মিথ্যার হাফেজ হয়েছে। এ শয়তান এদের উপর কত যে গোল্ডেন দান করেছে, জাহান্নামের বিকল্প কোনো রাস্তা নাই। শুনুন, বনি মুস্তালিকের যুদ্ধে মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁবুর ভিতরে বসা। কোন ভিতরে? কথা বলেন। তাঁবুর ভিতরে বসা। হযরতে তালহা রান্না করেছেন, আল্লাহর নবী সাহাবী আজমাইনদেরকে নিয়ে খানা খাচ্ছেন, কিন্তু তাঁবুর উপরে কাউয়া এসে কুহু কুহু করছে, কা কা করতেছে। আল্লাহর নবী খাওয়া বন্ধ করে কাউয়ার জন্য খাবার তাঁবুর উপরে দিয়ে আসছেন। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন পয়গম্বর হইয়া একটা কাউয়া নাপাক, তার উপরে কেন এত দয়া দেখলেন? এবার মুসা পয়গম্বরের হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন যে ও জাতি আমার সাহাবী শোনো, কাউয়াও হলো আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। কোন সুবহানাল্লাহ। আমরা কথা বলতে পারি, বিশ্ব নবী বলেন সাহাবীরা কাউয়াও হাসরের ময়দানে কথা বলতে পারবে। মাখলুককে মোহাব্বত করো, মানুষকে মোহাব্বত করো, সে কোন জাতি হোক না কেন। ভাইরা আমার শুনুন, কুরবানির সময় কুরবানি দিয়েছেন আপনি, হিন্দু আনি একটা এসে আসছেন, চলে আসছেন দরজার মধ্যে, কান্না করতেছে, ভাই গরুর মাংস খাওয়ার জন্য জানটা ফেটে যাচ্ছে, আমাকে একটু দিতে হবে। কোন মসজিদের মৌলবি ফতুয়া দিয়েছে হিন্দুকে দেওয়া যাবে না, কিন্তু কেউ যদি চাইতে আসে তাকে ঘুরাই দেওয়া যাবে না। এবার ওই ব্যক্তি যখন সাইল করেছে, উনি গোস্তের মাংস দিয়ে দিয়েছেন হিন্দুকে। হিন্দু খাওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ এর বাড়িতে গেলাম, কুরবানির গোস্ত বা আকিকার গোস্ত বা মান্যতের গোস্ত বা আমার খিদা লেগেছে, খাইতে চাইলাম, যেটাই মনে করেন আমাকে খাইতে দিল। আল্লাহ জীবনের গুনাহগুলি তারে মাফ করে দাও, আমি তো জান্নাতে যাইতে পারবো না, কিন্তু তারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ওই ব্যক্তিকে বেহেশত দান করেছেন। কার দোয়া? কথা বলেন। হিন্দুয়ানি দোয়া, বিজাতির দোয়া, সঙ্গে সঙ্গে ওকে বেহেশত দান করেছেন। শুনুন, তাহলে 6 নাম্বার পয়েন্ট হলো সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত করা হবে। আজ আপনি আমি সকল প্রকার অধিকার থেকে প্রায় বাঙালি জাতি বঞ্চিত আছি। দেখবেন 10 টাকিয়া চাল কেউ পায় না, কেউ পাইয়া বিদেশি গরু খিলায়। কি জোরে বলেন, ঠিক কিনা? কেউ পায় না ভাত, কেউ 4টা 5টা 6টা 25টা স্লিপ নিয়ে আনি বাড়ির গরু খিলাচ্ছে। হায় হায়, কপাল পোড়া জাতি। 7 নাম্বার হলো বনি ইসরায়েলদের সামান্য ভুলকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলা হতো। সামান্য ভুল, সামান্য যদি ভুল হয় ওটা ভাইরাল করে দেওয়া হতো। আদৌ দেখেন সারা বাংলাদেশের মসজিদের ইমাম একটু যদি ভুল বক্তব্য দেয়, দেখবেন এক শ্রেণী মুনাফিক মুসলমানেরা ভাইরাল করে দিতে সময় লাগে না। 10,000 কথা বলেছি, সব তো নামাজের কথা বললাম, ওগুলা কথা আর কান দিবে না। একটা যদি খালি খারাপ ভাষায় কথা বলি, ওইটা ভাইরাল হইতে সময় লাগে না। শুধু আমাকে দিয়ে আমি উদাহরণ দিলাম। ভাইরা আমার, 7 নাম্বার হলো বনি ইসরায়েলদের সামান্য ভুলকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলা হতো। এর জন্য বিচার করা হতো। মাসিমপুরে কুসুম্বিতে একজন নেতা আছে, আল্লাহর কসম কোনো নেতার তার নাম নাই, কিন্তু তাকে অ্যারেস্ট করার জন্য 2008-এর পরে 26টা গাড়ি রাইতো ঢুকিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, 26টা গাড়ি এসে একটা সাধারণ মানুষকে ধরিবার কেন? কোন নোংরা দেশে বাস করতেছি। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সকালবেলা একটা ফকির আসছে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফকির যেয়ে বলছেন, ও আল্লাহর নবী, আমি বাড়িতে ক্ষুধার্ত, একটু কোনো খাবার দেন। আজকে দীর্ঘদিন ধরে আমার বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহর নবী একটা চিরকুট লিখে দিলেন আর বললেন, তুমি আবু বকরের কাছে যাও। আবু বকর সেই সময় ছিল রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাছে স্লিপটা পাঠিয়ে দিল। প্রতিমধ্যে এর দেখা হলো, মানে একটা লোকের নাম বললাম, নাম না বলে বললাম এর দেখা হলো। ভাই দাঁড়ান, ঘোড়ার পৃষ্ঠে থেকে নামলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্লিপটা দিল। এই স্লিপ নিয়ে ইউনিয়ন বোর্ডে যাইতে বলল। ধরেন ইউনিয়ন বোর্ড, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে যাইতে বলল। ওই দেশের রাষ্ট্রপতি হলেন আবু বকর সিদ্দিক। কতটুক দান করেছেন মোহাম্মদ, এনার দেন তো স্লিপটা কয় মন লেখা আছে। আল্লাহর কসম, ওই লোকটা ছিল রাখাল। এরাবিও বুঝে না, আরবিও বুঝে না, ইংরাজিও বুঝে না, মাতৃভাষাও বুঝে না। এখন ওই লোকটা ফকিরের চেহারার দিকে তাকাইয়া বলেন, ফকিরকে আর কত দিবে? 2-3 কেজি দিবে। এবার বলছে, হায় ভাই, একটা স্লিপ দিল মোহাম্মদ, এত রাস্তা হেঁটে হেঁটে যাব রাষ্ট্রপতির কাছে, মাত্র 2 কেজির কানে। এই মন মানসিকতা ছোট না হওয়া মাত্রই, চলে আসা মাত্রই আরেকটা প্রতীক আসছে যে খুব সুন্দরভাবে সেজে গুজে, ভাই দাঁড়ান, মোহাম্মদ এই স্লিপটা দিয়েছেন, এই স্লিপের মধ্যে কতটুক দানের কথা আছে। চৌকিদার স্লিপ দিয়ে গেল। স্লিপে লেখা আছে 10 কেজি চাউল ইউনিয়ন চেয়ারম্যান দিবে। বাড়ি দানি দেখাচ্ছে 7 কেজি 800 গ্রাম। বাকিটা চৌকিদার রায় তো চুরি করে নিছে। কি জোর, ঠিক কি না ভাই আমার? এখন ওই ভদ্রলোক দেখতেছে দিবে 1-2 মন, আর কি হতে পারে। এবার ফকিরের মনটা না বড় হয়েছে, ওই কাছে 2 কেজি, কাছে 2 মন, যাই না। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক গুডাউনের ভিতরে বসে আছেন। আসলাম এবং আব্দুস সালাম আবু বকর সিদ্দিকের পিয়ে ওরা হিসাব করতেছেন। কিন্তু হায় হায়, একটা গমের দানার মধ্যে খোঁচা পড়েছে, এই জন্য দারোয়ানকে গালিগালাজ করতেছে। আর ওই মুহূর্তে ফকির যাই হাজির। সালাম দিয়া যখন রিসিপ্টটা দিবে এরকম মুহূর্তে গুডাউনের ভিতরে ওর সঙ্গে গালিগালাজ। ভাই দারোয়ান, কেন আবু বকর রাষ্ট্রপতি রাগ করতেছেন? কয়েছে তার পিয়ে এই দারোয়ান, অর্থাৎ এই গুডাউনের ম্যানেজার বা দারোয়ান যাই বলেন, একটা গমের দানা খোসা পড়েছেন, খাস পড়েছেন, ভেঙে গেছেন দানা, এই জন্যই তার উপর রাগারাগি করতেছে। ফকির বলতেছে, একটা গমের দানা পায়ে পড়ে গুঁড়া হওয়ার কারণে যদি ওর উপর এত রাগ করে, আমি কোথায় 1 মন পাবো আর কোথায় দান পাবো? ঘুরিয়া মুহাম্মদের দরবারে চলে গেছেন। যাই দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে সুফফাদেরকে নিয়ে মিটিং করতেছে। বলতেছে, আল্লাহর নবী, আমি গেলাম দানা আনার জন্য, একটা গমের দানা থেতলা গেছে, যাকে গ্রাম্য ভাষায় বলে, এই জন্য তাকে উঠায় আর মারে, আমার কোথায় দাম দিবে, ভয়তে আমি পালিয়েছি। আল্লাহর নবী বললেন, তুমি 2য় দিন আবার যাও। কোন সুবহানাল্লাহ। 2য় দিন আবার গেছেন। শর্টে বলতেছি, মাঝখানে অনেক আলোচনা আছে। আবার গেছেন, যাইয়া দেখতেছে আবু বকর সিদ্দিক ছাগলের গলা ধরে, আরেকটা বর্ণনা দুম্বার গলা ধরে কাঁদতেছে আর বলছে, দুম্বারে, আবু বকর সিদ্দিক অর্ধেক পৃথিবীর শাসনকর্তা না হইয়া যদি তোমার মতো দুম্বা হতাম, সাহাবী আজমাইন্ডার নামাজি ব্যক্তিরা আমাকে জবাহে করে খাইতো, হাসর মিজান ফুলসিরাত সব আমি হাসতে হাসতে পাড়ি দিতে পারতাম। সুবহানাল্লাহ। ফকির বলছে, আমাকে কোথায় দান দিবে? ওমা, ছাগলের গলা ধরে বা দুম্বার গলা ধরে কাঁদতেছে, দিবে দান? আবার চলে আসছে মুহাম্মদের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি 3য় দিনে আবার যাও। সুবহানাল্লাহ বলেন। 3য় দিনে আবার গেছে, যাইয়া দেখতেছে দুবড়া ঘাস ধরে কান্না করতেছে আর বলছে, আমি যদি দুবড়া ঘাস হতাম তাহলে আরবের উটেরা আমাকে খাইতো, সাহাবীরা দুধ পান করে যুদ্ধের ময়দানে তরবারি চালাইয়া আল্লাহর বেহেশতে চলে যাইতো। সুবহানাল্লাহ। এই দোয়া শুনি ফকির কাছে আইজও পাওয়া যাবে না। আবার ঘুরে আসছে মুহাম্মদের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, যাওয়া যাবে না? ও দান দিবে না কেন? কোথায় ঘাস ধরি কান্দাকান্দি করতেছে। বলছে, আবার যাও। 4র্থ দিনে আবার গেছে,
যাই দেখতে আবু বকর সিদ্দিক মুনাজাত করতেছে, জাহান্নামের ভয়ে কাঁদতেছে, এমন কান্না কিয়ামতের আগ পর্যন্ত মুনাজাত ছাড়বে না। এই দৃশ্য দেখে এসে আবার ঘুরে চলে আসে, হায় হায় দান তো পাওয়া যাবে না, খালি হ্যারাসমেন্টেই হইতে হচ্ছে। মোহাম্মদ আর আমি যাব না, 4-5 বার গেলাম, এক একটা নমুনা দেখে আসতেছি, ওর কাছে আমি আর যাব না। কেন এই নমুনা হলো? আপনার আমার জন্য হলো। সুবহানাল্লাহ। যুগে যুগে আপনি আমি চলে যাব, আমাদের মতো প্রজন্মরা আসবে, হক্কানি আলেমরা ইতিহাসগুলি আবার তুলে ধরবে। সুবহানাল্লাহ। পঞ্চম দিনে যায় দেখতেছে গুডাউনে বসে আছেন, উটের পিঠে করে মাল আসতেছে, মালের হিসাব করতেছেন, যাইয়া স্লিপটা দিয়েছেন। যখন স্লিপ আবু বকর সিদ্দিক পেয়েছেন, ফকিরের একবার পায়ের পাকে দেখে, আরেকবার মাথার পাকে দেখে, ফকির এবার ভয়তে জড়সড়ো, হায় বাপ আমাকে বোধহয় অ্যারেস্ট করবে, মামলা করবে। ফকির ওইখান থেকে এই যে দৌড় মারছে, রানিং দৌড়াচ্ছে ফকির, পিছনে পিছনে আবু বকর দৌড়াচ্ছেন, তার সহচর দৌড়াচ্ছেন, ফকিরকে ধরে আনলো। হে ফকির তুমি দৌড়াচ্ছ কেন ভয়তে? কয়েছে রাষ্ট্রপতি আমাকে পায়ে দেখেছে, মাথার দেখেছে, বারবার আমি ভয়তে দৌড়াচ্ছি। কয়েছে না না তুমি বসো। আবু বকর সিদ্দিক মুহাম্মদের কাছে চলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনার চিঠিকে আমি 5টা দিন অমান্য করেছি। বলছে না না ভুল হয় নাই, তুমি যাও ফকিরকে দান করে দাও। সুবহানাল্লাহ। ফকিরকে এসে বলল, ফকির আল্লাহর বান্দা, যেই উটের পালটা দানটা তোমার পছন্দ হয় সেটা গোটায় তোমার। এখন ফকিরক যদি বিয়ার দাওয়াত দেন মুসিবত পড়ে যাবেন, কিন্তু খেয়াল পড়ে না? খালি দিয়া দেখেন ফকিরক বিয়ার দাওয়াত, একটা গরু আঁটিবে না, কারণ তারা খাবে ফির নিয়ে যাবে। ওইটা যদি ভর্তি হয় কোঁচা পাতাবে, ওইটাও যদি না হয় পলিথিন আনিবে। মানে ফকিরক দাওয়াত দিলেন কি আর গালে মুরগে চোর খাইলেন কি, তাই বলে আমি তাচ্ছিল্য মনে করছি না। ভাইরা আমার, একটা উট আসতেছে খুব সুন্দর, ফকির বলতেছে আবু বকর রাষ্ট্রপতি এটা আমার পছন্দ করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। পিছনে পিছনে 40টা উট যাচ্ছে পাল। ফকির ঘুরে এসে বলছেন, তামান উট আমার দরজায় যায়, আমার বাড়ির দিকে যায়। বলছে আমার গুডাউনটাও যদি তোমার পিছনে পিছনে যাও আল্লাহ ও আল্লাহ রাসূলের নামে দান করে দিলাম। এরকম দানবীর পৃথিবীতে আর হয় নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার, আবার ঘুরে আসি 7 নম্বর পয়েন্টে। সকল প্রকার অধিকার থেকে মুসার যারা দল করে তাদেরকে বঞ্চিত রাখতে হবে, আর ফেরাউনের যারা দল করে কিপ্তি তাদেরকে পায়খানার ভাতা সহ দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা 7 নম্বর আইন চালু করলো ফেরাউন। 8 নম্বর হলো সকল প্রকার শিক্ষার দরজা বন্ধ রাখতে হবে। ওইখানে দিতে হবে জঙ্গিবাদ, ওখানে দিতে হবে সন্ত্রাস, ওখানে দিতে হবে মৌলবাদ, ওখানে দিতে হবে তালেবান, ওখানে দিতে হবে পাকিস্তানের হায়নারা, ওখানে দিতে হবে মোল্লা ওমর, ওখানে দিতে হবে আপনার হলো লাদেন বাহিনী, ওখানে আলেমদেরকে যাতে তাচ্ছিল্য মনে করে। এই স্লোগান হাইকোর্ট থেকে আইন পাশ করলো ফেরাউন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কয় নাম্বার বললাম বাবা? 8 নাম্বার। সকল প্রকার শিক্ষার ব্যবস্থার দরজাগুলি বন্ধ করে দিতে হবে। বন্ধ করলো, 40 বছর পর্যন্ত বন্ধ হয়ে গেল পাঠশালা, যেটা বাংলাদেশে শুরু হয়ে গেছে। 40 বছর বন্ধ রাখো রানিং পরীক্ষা। এমন একটা দেশে বাস করতেছি, রানিং পরীক্ষাগুলো বাচ্চাদের বন্ধ হয়ে গেল। কি জোরে বলেন ঠিক কিনা? হাদিস, মুসল্লি যদি ইমামকে না চায় তাহলে ইমাম পদত্যাগ করে জাতির সামনে দোয়া চেয়ে চলে যেতে হবে। জনগণ যদি আমাকে না চায়, জনগণের কাছে মাপ চেয়ে আমাকে নেমে যাইতে হবে। এটাই হলো বুখারীর বর্ণনা। আলহামদুলিল্লাহ বলবেন না? ফেরাউনকে চাচ্ছিল না বনি ইসরাইলরা। ফেরাউন বলছে আমি জোর করে থাকবো। আল্লাহ বললেন যে ঠিক আছে তোমাকে জোর করে রাখতেছি। মুসা বললেন যে আল্লাহ তোমার জিম্মা ছাড়া আমাদের কোনো বুদ্ধি নাই। আল্লাহ বলেন আমার জিম্মায় তোমরা যখন আসছো, আমি আল্লাহ তোমাদের জিম্মাদার হয়ে গেলাম। 10 লক্ষ কিপ্তি দলদেরকে নীল দরিয়ার মধ্যে সুবাই মারলেন, আর বললেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। হে নীল দরিয়া, এই বনমাছগুলোকে তোমরা খাবে না। হে দরিয়ার মাছ, তোমরা কামড়াবে না। হে কীট পতঙ্গ, তোমরা এদেরকে গিলবে না। তোমাদের জন্য হারাম করে দিলাম এদের মাংস। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, 8 নম্বর হলো সকল
শিক্ষা ব্যবস্থা 40 বছর পর্যন্ত স্কুলগুলি সব বন্ধ করে দিল। জাহিলিয়াত শুরু হয়ে গেল মিশরের মধ্যে, নাউজুবিল্লাহ বলবেন না। 9 নাম্বার হলো বনি ইসরাইল নারীদের দাসী হিসাবে তারা ব্যবহার করত, দেহরক্ষী। বাকিটা ইঙ্গিতে বুঝে নেবেন যেহেতু ছোট বাচ্চাগুলি আছে। 10 নাম্বার হলো আল্লাহর নাম যে উচ্চারণ করবে তাকে সন্ত্রাস বলে দাবি করো। আজ মসজিদ থেকে বের হয়ে আপনি বলেন আল্লাহর আইন চাই, সদলোকের শাসন চাই, ভালো একটা মানুষ গদিতে বসুক, আসরের সময় আপনার মোবাইল আসবে, হ্যালো আপনি কি জামাত শিবির, নাউজুবিল্লাহ বলেন, অথচ সেই খাতার মধ্যে আপনার কোনো নামে নাই। কি জোর বলেন, ঠিক কি না? এই সিলসিলা চালু হতো সেই আমলে। 11 নাম্বার নিজেকে রব দাবি করত, যে আমাকে তোমাদেরকে রব বলতে হবে, সে দাবি বাংলার মাটিতে চলছে। আমি উলিপুরের মাটিতে বলছিলাম জামি মসজিদে 4 পিতার অনুসারীরা বেহেশতে যাইতে পারবে না, আমাদের পিতা হবে 3 জন। এক, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমাদের পিতা একমাত্র বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। 2, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও জাতি, বাঙালি জাতি শোনো, আমাদের সর্বশ্রেষ্ঠ সর্বকালের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতি কোরআন ফরমান দিয়েছে, আমি বলি নাই। জাতির অবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাদের বাঙালি জাতির পিতা হলো আমার জন্মদাতা মা, আমার জন্মদাতা বাপ। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, একবার মধুর সুরে আম্মা বলে ডাকো, আমরা হচ্ছে সব আমল নামায় দান করব। কোন নেতাকে পিতা বলা যাবে না, হারাম হারাম হারাম। একমাত্র পিতা হবে আমার জন্মদাতা পিতা, আমার জন্মদাতা পিতা, এছাড়া কোনো জাতিকে পিতা বলা যাবে না, হারাম হারাম। কিয়ামতের আগ পর্যন্ত যদি ওমরা করেন, হজ করেন, বাইতুল্লাহ জিয়ারত করেন, আপনার হজ কবুল হবে না। কারণ মুসলমানদের পিতা হলো 3টা। কয়টা পিতা কথা বলেন? স্বর্ণ অক্ষরে মুখস্থ রাখবেন। পেটের লোভে, টাকার লোভে, অর্থের লোভে, ক্ষমতার লোভে যাকে তাকে বাপ বলা যাবে না। আমাদের বাপ হলো 3টা। বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আয়াত পড়েন, কোরআন পড়েন, শেষ করছি। বলেন ওয়ালাকাদ কাররামনা, বলেন না ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের পিতা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাদের পিতা আমার ঘরের মধ্যে আছে, সুবহানাল্লাহ। এছাড়া আজ থেকে মসজিদে ওয়াদা করেন কোনো বাঙালি জাতি কোনো পিতা হতে পারে না, সে আমাদের মতো একটা জনসাধারণ মানুষ। আল্লাহ তো বুঝ দান করুক সকল বেলা, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল